এই গল্পে কবির এবং অর্জুনের মধ্যে একটি সংলাপ কিভাবে ফুটে উঠতে পারে তা। কবির মুচকি হেসে, অর্জুন, আমি জানি তুমি বনের মধ্যে লুকিয়ে গেছ। আপনি কি ভাবছিলেন? এটা কতটা বিপজ্জনক তা কি আপনার কোন ধারণা আছে? অর্জুন অবাক হয়ে জঙ্গলে লুকিয়ে যাচ্ছেন। আর তুমি নির্দোষ কাজ করো না কবির। আপনি আমার পরিবারকে যে অর্থ দিচ্ছেন তা আমি জানতে পেরেছ। আমাকে বলনি কেন? কবির মৃদুস্বরে, কারণ এটা বলার জন্য ছিল না, অর্জুন। আপনার পরিবারের এটা প্রয়োজন ছিল। আমি কিভাবে পাশে দাঁড়িয়ে তোমার লড়াই দেখতে পারি? অর্জুন মুচকি হেসে, এবং আপনি যখন আমাদের সাহায্য করার জন্য আপনার পিঠ ভেঙে দিয়েছিলেন তখন আমি বসে থাকতে পারিন। আপনি কি মনে করেন আমি সেই দাজা শোধ করার চেষ্টা করব না? কবির হাসতে হাসতে, তাহলে আমরা কি এখানে এসেছি? দুই বোকা একে অপরের পিছনে কাজ করছে। অর্জুন হাসি, হয়তো আমরা বোকা, কিন্তু আমরা বোকা যারা যত্ন করে। এতে কিছুর জন্য গণ, তাই না? কবির মাথা নাড়িয়ে, এটা সব কিছুর জন্যই গণ্য আমার ভাই। কিন্তু আমরা একা এটা করতে পারি না। গ্রামের কষ্ট হচ্ছে, অর্জুন। আমরা যদি সবার সাথে একসাথে কাজ করি তবে আমরা সত্যিকারের পার্থক্য করতে পার। অর্জুন চিন্তা করে ঠিক বলেছ। আমরা একসাথে শক্তিশালী। আসুন বড়দের সাথে কথা বলি, সবাইকে জড়ো করি। আমরা যদি আমাদের প্রচেষ্টাকে একত্রিত করি তাহলে আমরা এই খরাকে হারাতে পারব। কবির অর্জুনের কাঁধে হাততালি দিয়ে, এটাই আত্মা। আর আমাকে না বলে বনের মধ্যে লুকিয়ে থাকা যাবে না, চুক্তি? অর্জুন হেসে দিল, কিন্তু শুধুমাত্র যদি আপনি নিজেকে ক্লান্ত করার জন্য কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দেন। এই কথোপকথন গ্রামবাসীদের সমাবেশ করার জন্য তাদের প্রচেষ্টাকে উদ্দীপিত করে, গ্রামকে বাঁচানোর জন্য সম্মিলিত পদক্ষেপের মঞ্চ তৈরি করে। তাদের বন্ধন উষ্ণতা এবং পারস্পরিক শ্রদ্ধান ভরা পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে।